সম্মানিত মাছ চাষী বন্ধুগণ, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে বসে আজকে মাছের ভিডিও দেখেছেন তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। মাছ চাষী ও খামারি ভাইরা, আমরা জানি যে প্রতিনিয়ত যারা আমরা মাছ চাষ করে থাকি বা মাছ চাষ করবো বলে ভাবতেছি, তাদের জন্য আজকে কিছু কথা বা একটি ভিডিও নিয়ে হাজির হলাম। দেখেন, আমরা যারা মাছ চাষ করে থাকি তারা অনেক মাছ চাষ করে লস খেয়ে থাকেন। কারণ মাছের চাষ এমন একটা জিনিস যে না বুঝে করলে আপনি লস খেয়ে থাকবেন বা লসের সম্মুখীন হয়ে থাকেন। কারণ মাছ চাষটা আপনার দেখা গেছে যে এখন যে খাবারের দামের অবস্থা, সেই তুলনায় পাঙ্গাস মাছ চাষ করে কিন্তু লাভ করা যায় না বা লাভবান হওয়ার আশাও করা যায় না। কারণ পাঙ্গাস মাছের যে পরিমাণ খাবারের দাম, অন্যান্য ডিটাস মিলিয়ে যে পরিমাণ দাম, খরচ সহ কিন্তু আপনার মাছে তেমন লাভ হয়ে থাকে না। তাই আমরা আপনাদের সামনে আজকে নিয়ে আসলাম দেশি গুলশা মাছের পোনা, যে মাছগুলি চাষ করলে আপনি 100-এ আপনার অর্ধেক লাভ করতে পারবেন, যদি আপনি চাষ ঠিকমতো করতে পারেন বা ভালো পুকুরে চাষ দিতে পারেন। সেই বিষয় নিয়ে আজকে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। সেই পর্যন্ত সাথে থাকবেন। গুলশা মাছ ধরেন আমি 1 লাখ মাছ একটা কালচার দিলাম 100% একটা পুকুরে বা 80% পুকুরে। তো যাবতীয় একটা হিসাব করব বা সহজভাবে হিসাব করে আপনাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করব। সে পর্যন্ত ইনশাআল্লাহ দেখবেন ভিডিওটুকু। দেখেন, আমরা যদি ধরে নিই 1 লক্ষ গুলশা মাছ চাষে দিলাম, সেখানে যদি 20টাই কেজি আসে, সাপোজ একটা হিসাব করে যদি 20 পিসে কেজি চলে আসে, তো এই মাছটা কিন্তু আপনার দেখা গেছে যে যেটা 20টায় চলে আসলো, এটা যদি আপনার 1 লক্ষ দিয়ে আমরা ইনটু দিই, তো এখানে আমাদের এখানে দেখাইতেছে আপনার যে 20 পিসে কেজি আসলে 1 লক্ষ মাছে আপনার হইতেছে আপনার 5000 কেজি, অর্থাৎ 5 টন মাছ হইতেছে। যদি 5 টন মাছ হয়ে থাকে, এখানে আমরা আরেকটা হিসাব করবো যে 5 টন মাছের আমরা গুণন দিব। অ্যাভেলেবেল থাকে আপনার 250 টাকা বাজার, যদি 20 পিসে কেজি হয়ে থাকে। তো 250 দিয়ে আমরা 5000-এ গুণন দিলে এখানে আপনার বিল আসতেছে 12,50,000 টাকা। যাই হোক, 12,50,000 টাকা। তো এর মধ্যে আমরা কি করব, এখন মিলাবো যে পুকুর ভাড়া, যাবতীয় খাবার খরচ সহ টোটালি আমাদের 5 লক্ষ টাকার মতো খরচ হবে, আর এখানে 7.5 লক্ষ টাকা আয় থাকবে ইনশাল্লাহ। আমরা যে 12.5 লক্ষ টাকা এখানে হিসাব করলাম, তার মধ্যে আমাদের 5 লক্ষ টাকা যে খরচটা, সেটা আপনি ধরেন একটা মাছ যদি আপনি কিনে থাকেন গুলশা মাছ, মোটামুটি 4 মাসে যে মাছটা উঠবে বাজারজাত হবে, সেই মাছটা কিন্তু আপনার মোটামুটি বড় সাইজ থাকবে। কারণ এগুলি কেজিতে থাকবে আপনার 500 বা 400 পিস লাইনের মাছ। এই মাছগুলি কিনতে আপনার 1.5 টাকা বা 2 টাকা লাগতে পারে। আচ্ছা, আমরা 1.5 টাকা করে ধরি, 1.5 টাকা ধরলে আপনার 1 লক্ষ মাছ 1.5 লক্ষ টাকা। এখানে 2.5 টন থেকে খাবার লাগবে, 2.5 টন অনলি খাবার লাগবে, প্রতি কেজি প্রতি 500 গ্রাম খাবার লাগেই। 2.5 টন খাবার লাগলে 2.5 টন খাবারের দাম যদি আপনি দেখা গেছে যে এখানে ধরে নিন 80 টাকা কেজি, 80 টাকা কেজি ধরলে আপনার এখানে আপনার 2 লক্ষ টাকার খাবার আসতেছে। আর পুকুর ভাড়া সহ যাবতীয় খরচ সহ আরও 1,50,000 টাকা, মোট আপনার 5 লক্ষ টাকার মতো খরচ হচ্ছে। তো 5 লক্ষ টাকা যদি খরচ হয়ে থাকে, সেখানে আপনার যদি আপনার দাম একটু কম বেশিও করেন, তারপর আপনার দেখা গেছে 5 লক্ষ টাকার মতো ব্যবসা হয়ে থাকবে। তো আশা করি যারা অন্যান্য মাছ চাষ করেন তাদেরকে বলবো একটা কথা উদ্দেশ্য করে, যে আপনারা অবশ্যই দেশি গুলশা মাছের পোনা চাষ করুন, সেই ক্ষেত্রে ভালো লাভবান হতে পারবেন। এবং পাশাপাশি অন্য যে মাছগুলি আছে কাপ জাতীয়, অর্থাৎ তারাবাইন, দেশি শিং, দেশি মাগুর, পাবদা, গুলশা, ট্যাংরা ইত্যাদি, এই মাছগুলি চাষ করবেন, ভালো টাকা আয় করতে পারবেন বা ভালো মুনাফা আয় করতে পারবেন। সেজন্য আপনাদেরকে আমরা সাজেস্ট করে থাকবো, অবশ্যই আপনারা ভালো জাতের ভালো মানের পোনা ক্রয় করুন, কিন্তু নির্দিষ্ট একটা প্রতিষ্ঠান দিয়ে পোনা ক্রয় করবেন, যে পোনাগুলি আপনি 100% চাষে দিলে লাভবান হতে পারবেন। অবশ্যই আপনারা ভালো জাতের ভালো মানের পোনা সংগ্রহ করবেন এবং কি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।